ও শোনা, মনে করো আমি তোমার বউ না। এই যে আমি বিবাহিত, আমার ঘরে বউ আছে, যা এখান থেকে ভাগ, যা। কি করে বাবু? 12 ভাতারি কাকে বলে? যে সকালের ভাত দুপুর 12টায় খায় তাকে 12 ভাতারি বলা হয়। अच्छा। ও আচ্ছা, তাহলে তো আমিও 12 ভাতারি। হ্যাঁ, बड़ा हरामी हो बेटा। তুমি আমাকে লাথি দিলে কেন? আজই আমি বাপের বাড়ি চলে যাবো, আর তোমার সংসার করবো না। তুমি আজই চলে যাবে বাপের বাড়ি? আমি তো ভাবছিলাম তোমাকে নিয়ে আজ রেস্টুরেন্টে যাবো বিরিয়ানি খেতে। আমি কিন্তু 1 প্লেট বিরিয়ানির সাথে 1 প্লেট মোমো খাবো। এই আমি শুনলাম নাকি তুমি বাসায় বাড়ি টুম্পাকে চুমু খেয়েছো? কেন, তুমিই তো সকালে বললে যে স্বপ্নের জিনিসটা দেখেছো। তাই বলে তুমি স্বপ্নের জিনিস আসলে করবে? আমি তো বিয়ের আগে বলেছিলাম তোমার সব স্বপ্ন পূরণ করার দায়িত্ব আমার। আচ্ছা, তুমি যে লোক, তোমাকে আজ পর্যন্ত কেউ চোখ বন্ধ করে বিশ্বাস করেছে? হ্যাঁ, অনেকজনেই করেছে। কে? কেন, অন্ধ লোক? আয়নাতে চুল দাড়ি দেখে লাভ নেই, সব পেকে গেছে। বাজারে তোমার চেয়ে বয়সী বড় একটা পাগল দেখছি, তার এখনো চুল দাড়ি পাকে নাই। পাগলের তো বউ নাই যে টেনশনে চুল দাড়ি পেকে যাবে। তোমার ভাগ্য ভালো যে আমার মতো একটা বউ পেয়েছো। কপালে যদি একটা ঝগড়ুটে বউ জুটে যেত, তখন বুঝতে কেমন ঠেলা। হ্যাঁ, বলো কি, তোমার উপরও এখনো মডেল আছে? बात तो सही है। আজ প্রথমবার কইছস, তাই মাফ করে দিলাম। তাড়াতাড়ি ফোন দিয়ে বলো তোমার বাপের 50 লাখ টাকা নিয়ে আসতে। একটু তো শরম করো, আমি তোমার বউ। ব্যবসায় কোনো সম্পর্ক নয়। बड़ा हरामी हो बेटा। এর সাথে বিয়ে করে আমার জীবনটাই নষ্ট হয়ে গেল। মানে কি বলতে চাচ্ছ তুমি? क्या? জানো, বিয়ের আগে কত ভালো ভালো সম্বন্ধ এসেছে আমার জন্য। বুদ্ধিমান ছেলেরা বললে তো বিশ্বাস করবে। না 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 না, আমি বিশ্বাস করি তারা বুদ্ধিমান ছিল বলে তোমাকে ছেড়ে চলে গেছে, আর আমি বেবুদ বলে তোমার গলায় ঝুলে পড়ছি। মুখ বন্ধ করো বলতেছি, কিন্তু মুখ বন্ধ করো। মুখ বন্ধ না করলে কিন্তু মেরে মেরে মুখ ফাটিয়ে দেবো একদম। রাগিয়ে দিয়ে বলে রাগ করছো, তখন ইচ্ছা করে একটা মেরে দিয়ে বলি ব্যথা পেয়েছো। বাবু সোনা, Seriously? হায় রে, পুরুষ ইনকাম করতে জানে না। गाड़ी स्टार्ट कर। আমি ঢাকায় যাচ্ছি টাকা কামাতে, তুমি থাকো। 1 বছর পর আমার টাকা পয়সা লাগবে না, তুমি বাড়ি চলে আসো। মেয়েরা আসলে বউরূপী রে। ইতিহাস সাক্ষী আছে, আজ পর্যন্ত নিজের বউ কখনো স্বপ্নে আসেনি। কি করে আসবে, কি করে আসবে? সারাদিন লোকের বউর কথা চিন্তা করলে, পাড়ার বউদের কথা চিন্তা করলে কি করে আসবে, কি করে আসবে, কি করে আসবে নিজের বউ স্বপ্নে? এই শোনো না, আমি পরের জন্ম এই বাড়ির বউ হয়ে আসতে চাই। আমি এই জন্মেই এই বাড়ি বেঁচে দিয়ে চলে যাব। শোনো না, আমার অনলাইনে এই জিনিসটা পছন্দ হয়েছে, কিনে দাও না। আচ্ছা, আপনি কি সিঙ্গেল? হ্যাঁ, আমি সিঙ্গেল। আহারে, আপনারে মনে হয় কেউ পছন্দ করে না। তুমি আমাকে ভালোবাসো না? না কি বলো এইসব? তোমার জন্য আমার জীবনও দিয়ে দিতে পারি। না, তুমি আমাকে ভালোবাসো না। ধুর। আচ্ছা তুমি বলো, এমন কি করতে হবে যাতে তুমি আমাকে বিশ্বাস করো আমি তোমাকে কতটা ভালোবাসি? এখন আমার বিশ্বাস হয়েছে যে তুমি আমাকে ভালোবাসো। জান, কি করো তুমি?
চুলকাইতেছি, চুলকানা। ও আচ্ছা। কি হলো, কই যাও? মা আগে বলতো যাদের চুলকানি হয়েছে তাদের আশেপাশে যাবি না বেটা, কারণ চুলকানি একটা ছোঁয়াচে রোগ। জান, আমার না মাথা ঘুরছে, পেট ব্যথা করছে, শরীরটা কেমন যেন লাগতেছে। তাইলে এক কাজ করো, চলো তোমার ডাক্তারদার দেখাই নিয়ে আসি। ডাক্তারের কাছে না, একটা শাড়ি পছন্দ হয়েছে, ওইটা কিনে দিলেই ঠিক হয়ে যাবে না। জানো, বিয়ের আগে যখন আমি রাগ করতাম তখন আমার মা বাবা টেনশনে থাকতো আমি কি ভাত খাবো কি খাবো না। আর এখন আমি টেনশনে থাকি যে ভাত পাবো কি পাবো না। আচ্ছা, তুমি কখনো ভাবিলে তোমার একটা সুন্দরী আর বুদ্ধিমতী একটা বউ হবে? ভাবিলাম, কিন্তু কপালে জুটিনি, কি করব। আচ্ছা বাবু, তোমার কাছে 1000 টাকা ধার হবে? আমার 1000 টাকা দাও না, আমার 1000 টাকা। আমার 1000 টাকা তুমি দিলে না, আমার ঘুম আসছে না, আমার 1000 টাকাটা দাও না। কি গো, কটা ভাত দাও তো। ও মাই গড, এ তো রং বদলাচ্ছে। এই, কি করছো তুমি? যারা চুরি করে তারা কখনো শান্তিতে থাকতে পারে না। তুমি আমার মন চুরি করছো, তাহলে তো তুমিও একটা চোর। তাই কি আমি শান্তিতে আছি? জান, খিরা যেতে নেই, বিএমপি নাকি জামাত? ও যে যেতে জিতুক, ওটা নিয়ে আমার কোনো মাথায় ব্যথা নেই। এ কোনো কথা বললে? দেশ কিরা শাসন করবে তা নিয়ে তোমার কোনো মাথায় ব্যথা নেই? দেশ যেই শাসন করুক না কেন, ওই তো আমার বউর শাসনে চলতে হবে না। তোমাকে বিয়ে করে আমার জীবনটা একদম শেষ হয়ে গেছে। তোমার বিয়ে করে মনে হচ্ছে আমার জীবনটা খুব গুছাই ফেলছে। তোমাকে বিয়ে না করলে যে আমি কত সুখী হতাম সেটা ভাবি মাঝে মাঝে। আরে বাবা রে বাবা, তোমার পেয়ে আমার জীবন একদম সুখে ভরে গেছে, আমি পুরো সুখী। তুমি কি জানো আমার কত দূর দূর থেকে সম্বন্ধ আসে? হ্যাঁ, তা দূরের থেকে আসবে না, কাছের লোক তো জানে যে তুমি কি আকারের ডেঞ্জারাস পিস। বাই বাই, টাটা। এই শোনো না, ফোনটা কাজ করছে না, নতুন ফোন নেবো। আজ তো তুমিও করো না, তাহলে নতুন আরেকটা বউ নিয়ে আসি। বলছি শোনো না, আমাকে 500 টাকা দাও না, আমি চোখ দেখাতে যাবো। দাঁড়াও, এ নাও। আরে এটা তো 50 টাকা। ও, তাহলে তো তোমার চোখ ঠিকই আছে, দাও। এই যে শ্বশুর বাড়ি যাচ্ছ, যাও, ওখানে যে যেন শালিদের সাথে বেশি ঢলাঢলি করা না হয়। আরে হ্যাঁ, ঠিক আছে রে বাবা, তুমি তোমার মাকে ফোন দিয়ে বলো যে তোমার জামাই যাচ্ছে। হ্যালো, হ্যাঁ মা, তোমার জামাই যাচ্ছে, ওকে কিন্তু খাটে শুতে দিবা না, নিচে শুতে দিবা, ও কিন্তু বিছানায় মুতে। কি রে মা, তুমি এখনো যাওনি? এই নাও গেল। কি হয়েছে, রাগ দেখাচ্ছ কেন? তুমি আমার নামে জমি না কিনে তোমার মার নামে জমি কিনলে কেন? আচ্ছা, মার নামে কিনিসটা কি হয়েছে? মা আমাকে খাওয়াই পড়াই বড় করেছে না। তাহলে আমার নামে 10 লাখ টাকা লোন নিলে কি জন্য? আমি তো তোমারও ভালোবাসি নাকি? এই যে 2 দিন পর পর ঝগড়া করে বলো আমাকে ছেড়ে চলে যাবা, এখন ছেড়ে চলে গেলে তোমার লোন শোধ করতে হবে। হ্যাঁ? ধরো আমার কিছু ছেলে বন্ধু বাসায় আসলো, আসুক। এখন তুমি তাদের কিভাবে আপ্যায়ন করবে? তোমার ছেলে বন্ধুদের আপ্যায়ন করার মতো টাকা আমার নাই, কিন্তু আমি কিস্তি তুলবো। কেন, কিস্তি তুলে কি করবা? কারণ তোর ছেলে বন্ধুরা বাসায় আসলে ওই কিস্তির টাকা দিয়ে তোকে ডিভোর্স দেবো। বাই বাই।